Assalamualaikum everyone, welcome to my channel. It's my new video makeup tutorial. Let's get started. তো আমি আগে ময়শ্চারাইজার ইউজ করে রেখেছিলাম, এখন আমি প্রাইমার ইউজ করছি ফ্রম শি গ্ল্যামের একটা প্রাইমার, সে ক্রিপ প্রাইমার, অ্যান্ড অনেক সুন্দর করে স্টিক করে রাখে মেকআপটাকেও। আমার এটা খুবই ভালো লাগে, আপনারা ইউজ করে দেখতে পারেন। অ্যান্ড ইটস নট আ প্রমোশন ভিডিও, ইটস আমার নিজের টাকার কিনা ভিডিও সব কিছু প্রোডাক্ট। সো সঠিক অপিনিয়ন দেবো, মতামত দেবো। দেন আমি সুইস বিউটির একটা আইব্রো প্যালেট ইউজ করছি। এটার মধ্যে 3টা কালার আছে এবং একটা ওয়্যাক্স আছে। এটা আমি সুন্দর করে আমার আইব্রোটাকে ড্র করে নেব, এটা দিয়ে ফিল আপ করে নেব। দেন আমি আমার আরেক পাশে আইব্রোটাকে করে নেব। দেন আমি আমার আরেক পাশে আইব্রোটাকে সুন্দর করে কমপ্লিট করে নেব আইব্রো পমেড দিয়ে। এটা পমেড না, এটা অ্যাকচুয়ালি একটা পাউডারি কালার আসে, এটা ব্রাউনিশ কালার, ডার্ক কালার আছে, ওটা ইউজ করেছি। এরপরে আমি আমার ফেসের মধ্যে একটু কালার কারেক্টিং করব। ইটস ফ্রম বিউটি গ্লেজ, অ্যান্ড এটার মধ্যে 3টা শেড আছে, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। সো আমি 2টা কালারকে মিক্স করে ইউজ করব। আমি গ্রিন অ্যান্ড অরেঞ্জ, এই 2টা কালারকে মিক্স করে ইউজ করব, কারণ আমার যখন একটা ডার্ক সার্কেল আছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড 2টা কালারকেই একসাথে মিক্স করে ইউজ করলে না অত হ্যাসেল হয় না, অত কষ্ট হয় না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড ইউ গাইস ক্যান সি দ্যাট, খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। আর অরেঞ্জটা শুকিয়ে দিলে হয় কি, অনেক সময় অরেঞ্জের শুয়ে থেকে বেশি হয়ে যায়। 2টা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করলে খুবই সুন্দর একটা বেস ক্রিয়েট হয়, চোখটা একদমই বোঝা যায় না। দেন আমি এভারলির কনসিলার ইউজ করছিলাম। আজকে আমার বেশিরভাগ প্রোডাক্ট আমি এভারলির ছিল। এটা শেড আইভরি, মেবি, হ্যাঁ আইভরি ছিল শেডটা। তারপরে এটা দিয়ে আমি আমার একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব সুন্দর করে। দেন আমি এক পাশ করে দেন আরেক পাশে চলে যাব, আরেক পাশে আইব্রোটাকে কমপ্লিট করে নেব। দেন বোথ সাইড কমপ্লিট করে আমি আমার আই মেকআপে চলে যাব। আই হোপ আপনারা বোর হবেন না, কেউ বোর হবেন না, কারণ ইটস মাই ফার্স্ট ভিডিও, আমি অনেক ফাস্ট করে দিয়েছি। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভুল হলে জানাবেন। ওকে, দেন আমি একটা পাফ ইউজ করছি। বিউটি ব্লেন্ডারটা ইটস ফ্রম এভারলি, অ্যান্ড এটা খুবই সফট, স্পঞ্জটা খুবই সফট, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। দেন আমি একটু ফিক্স স্প্রে দিয়ে নিয়েছিলাম, ম্যাকের সেটিং স্প্রে। দেন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখন আমি আই ম্যাজিকের একটা প্যালেট ইউজ করব। ইটস নিউ, অ্যাকচুয়ালি আমি মনে হয় সবার লাস্টে ইউজ করছি এটা, আমি এটা আগে ইউজ করে নিই। দেন আমি একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। ইটস ফ্রম মুনস গ্যালারি, মুনস গ্যালারির একটা। এটা দেওয়ার পরে আমি ভাবছিলাম যে কোন কালারটা ইউজ করব, মিক্স অ্যান্ড ম্যাচ করে করব। দেন 2টা ব্রাউন কালার আছে উপরে, ওই 2টাকে মিক্স করে ইউজ করছি। সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে ব্লেন্ড করতে 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 সামনের দিকে আসবো। পিছন থেকে ব্লেন্ড করছিলাম, ডার্ক কালারগুলোকে পিছন থেকে অ্যাপ্লাই করা উচিত আমাদের। দেন আমি এখানে একটা পার্পলিশ, হালকা পার্পলিশ একটা কালার আছে, ল্যাভেন্ডার বলতে পারেন, একদমই হালকা টাইপের, ওইটা ইউজ করে নিচ্ছি। এই 2টাকে ইউজ করার পর অ্যাকচুয়ালি আজকে আমি কাট ক্রিজ করবো। আপনারা এই লুকটা আঁকদের জন্য ইউজ করে দেখতে পারেন, খুবই সুন্দর আসবে এই লুকটা। আঁকদের জন্য এই টাইপের লুকসগুলোকে অনেক ভালো লাগে, মানায়। ইনশাল্লাহ আমার আরেকটা ভিডিও আসবে, খুব শীঘ্রই আপলোড করব, এটার পরেই করব ইনশাল্লাহ। ওই লুকটাও খুবই সুন্দর, আপনারা করে দেখতে পারেন। আস্তে আস্তে হলুদের লুক দিব, দেন মেহেন্দির লুক দেবো ইনশাল্লাহ, আশা করি আপনারা পছন্দ করবেন। দেন আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এখানে একটা শিমারি হোয়াইট কালারের ছিল, এটা ইউজ করে নিচ্ছি একদম লিড থেকে নিয়ে। দেন আমি আবার ওই পার্পলিশ ল্যাভেন্ডার কালারটাকে আবার দিয়ে নিচ্ছি, আবার ব্রাউন কালারটাকেও আমি দিব এখন, 2টাকে দিয়ে 2 পাশে।
করে নেব। আমি হচ্ছে এই আইসটা আগে কমপ্লিট করব, আইটা করার পরে আমি অপর চোখে চলে যাব। দেন আপনাদের যেমন যাতে দেখতে সুবিধা হয় এটা এই জন্য করে নিলাম। লুক এখন আরেকটা করে ফেলেছি। এখন হচ্ছে আমি আইল্যাশ ইউজ করব। এটা হচ্ছে আই ম্যাজিকের, আর এই বক্সেরটা হচ্ছে এটা হচ্ছে আই ম্যাজিকের, আর ছোটো বক্সেরটা হচ্ছে এভারলির, ওটা একটু বেশি বড়। সো আমি আই ম্যাজিকেরটা ইউজ করে নিয়েছি। ল্যাশ পরলে না চোখের লুকটাই চেঞ্জ হয়ে যায়। ল্যাশ, তারপর হচ্ছে চোখ লেন্স পরলে আই লুক একদম চেঞ্জ হয়ে যায়। দেন আমি ল্যাশ পরার পর একটু লাইনিং করে নিচ্ছি চোখের উপরে সুন্দর করে। আইলাইনার দিয়ে একটু লাইন করে দিচ্ছি যাতে করে হার্শ লাইন না থাকে, বোঝা না যায়, খুব সুন্দর যেন মানায়। দেন আমি একটা হোয়াইট কাজল ইউজ করছি, অ্যান্ড ইটস ফ্রম অ্যাবসলিউট নিউ ইয়র্ক। এটাকে দেওয়ার পর আমি আমার আন্ডার আইস লোয়ার ল্যাশ লাইনে হচ্ছে গাঢ় একটা পার্পলিশ কালার আছে ওখানে, ওই ল্যাভেন্ডারটা নিচে, ওইটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পর লুক চোখটা খুব সুন্দর হয়েছে। এখন আমি হুজুর হাইলাইটারটা আমার আইব্রোতে দিয়ে দিব, দেন হচ্ছে আমার ইনার কর্নারে দিয়ে দিব আইজের, যাতে হাইলাইট করে। আর হুজুরের হাইলাইটারটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, ইটস পিঙ্ক কালারের মধ্যে, তাই কিনেছিলাম। এখন আমি আরেকটা হাইলাইটার ইউজ করছি। এখন আমি বেস মেকআপে চলে যাব। আমি ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে এভারলি বিউটিসে, ভালোভাবে মিক্স করে দেন আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনটা। আমি দুই পাশে আস্তে আস্তে করে ভালোভাবে দিয়ে দিই ছোটো একটা ব্রাশ দিয়ে, তারপর হচ্ছে আমি একটা মাঞ্জির ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমার এটার হচ্ছে পশমগুলো ছিঁড়েছি, ছোটো ছোটো আসছিলো, আমি চেঞ্জ করে আরেকটা ব্রাশ ইউজ করেছি। আই ডোন্ট নো ওয়াই। এটাও মাঞ্জির একটা ব্রাশ, বাট এটা অনেক সুন্দর, আমি ভালোভাবে ব্লেন্ড করছিল। দেন আমি সুন্দর করে আমার মেকআপটা ব্লেন্ড করে আমি একটু পাফ দিয়ে ড্যাপ করে দিচ্ছিলাম। এখন কনসিলার ইউজ করছি। কনসিলার প্রয়োজন হয় না, কারণ এটা এমনি অনেক সুন্দর কাভারেজ দেয় এভারলির। এখন আমি কনসিলারটাকে ব্লেন্ড করে আমি হচ্ছে ব্লাশ ইউজ করবো, অ্যান্ড ইটস ফ্রম রোজবেরি মেবি ব্লাশটা। খুবই সুন্দর, ব্লাশটা দিলে খুব সুন্দর মানে লুক আসে একটা, আমার খুব ভালো লাগে। এটা একটা লিকুইড ব্লাশ। দেন হচ্ছে আমি ব্লাশটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে হাইলাইটার ইউজ করলাম, পাফ দিয়ে ড্যাপ করে দিচ্ছিলাম। এখন আমি হুজুর হাইলাইটারটা ইউজ করব। এখন আমি একটা ফ্লাফি ব্রাশ নেব না, এটা ফ্যান ব্রাশ দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আপার লিপে ইউজ করেছি। এখন আমি এভারলির লুজ পাউডারটা ইউজ করছি, অ্যান্ড ইটস শেড ইজ বানানা, খুবই সুন্দর এটা। দেন পাউডার ব্রাশ দিয়ে এটাকে ভালো ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটু ফেসটাকে কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি এভারলির হচ্ছে কন্ট্রোল আই শ্যাডো প্যালেট আছে, ওখানে ব্লাশ অ্যান্ড কন্ট্রোল আছে, ওটার থেকে আমি কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। কন্ট্রোল করে নেওয়ার পর আমি নোজটাকে কন্ট্রোল করবো। অ্যাকচুয়ালি খুব সুন্দর হয় নোজ কন্ট্রোল করলে, না হলে লুকটা ভালো আসে না। নোজ কন্ট্রোল করে নেব। আর আমি অতটা একটা কন্ট্রোলিশ পার্সন না, মানে অত ভালো পারি না কন্ট্রোল করতে, বাট ট্রাইং। দেন হচ্ছে আমি শিল্যামের ব্লাশ ইউজ করব। এখানে দুটা সফট পিঙ্ক কালার আছে, দুটোকে ইউজ করে নেব। সফট পিঙ্ক একদমই, একটা বেবি পিঙ্ক কালার, যেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি। এখন আমি লিপ লাইন করব, যেহেতু বেস কমপ্লিট। এখন আমি বিউটি গ্লেজের একটা লাইনার দিয়ে লিপ লাইন করছি, আর হচ্ছে ট্রেন্ডি বিউটিজের লিপস্টিক ইউজ করছি। দ্য শেড ইজ 05 মেবি এটার, আর ট্রেন্ডির আমার হাতের লিপস্টিকটা। আর এটা আমি ইউজ করার পর আমার ঠোঁটে একদম কেমন যেন ভালো লাগছিল না। দেন আমি একটু 04 ইউজ করেছিলাম, সেম ব্র্যান্ড। এরপর হচ্ছে আমি ম্যাকের ফিক্সিং স্প্রেটা ইউজ করেছি মেকআপটা সেট হওয়ার জন্য। এখন আমি ডে লাইটে চলে আসছি লুকটা দেখানোর জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো হোপফুলি আপনারা এনজয় করেছেন। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।